দেন। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অসংখ্য পর্যটকদের জন্য বসার জায়গা, সারি সারি ছাতা, অসংখ্য পর্যটক এই কক্সবাজারের সমুদ্র সৈকতে। এখন দাঁড়িয়ে আছি সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে শুরু দিক থেকে যেখানে দেখা যায় না ওই দিক থেকে শুরু সুগন্ধা বিচ। সুগন্ধা বিচ আস্তে আস্তে তারপরে হচ্ছে লাবণী আছে, এখানে ছেলেমেয়েরা ফুটবল খেলতেছে। একটা শব্দ ব্যবহার করে দিলাম। এই বীজটাকে মূলত বলে রাখি, এই বীজটা কিন্তু আমার এটা কিনা সম্পত্তি। যত দূর চোখ যা ততদূর পর্যন্ত কিন্তু এটা আমার কিনা সম্পত্তি। এটা মূলত আমার ক্রয় সূত্রে এই বীজটা আমি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রেখেছি। এখানে অনেক দর্শনার্থী আসে প্রতি বছর, প্রতি মাসেই। এখন কোনো অফ সিজন নাই, যদিও এপ্রিল মাসে অফ সিজন থাকে, কিন্তু কক্সবাজারের জন্য প্রতিটা মাসে কোনো অফ সিজন নাই। প্রতি মাসেই অসংখ্য পর্যটক এই জায়গায় আনা গেলাম। সাগরের গর্জন, সাগরের নীল আলো, পাশাপাশি আকাশে মেঘ দেখা যাচ্ছে। মেঘ কালো মেঘ অন্ধকার হয়ে গেছে। সাগর মনোরম পরিবেশে সাগরটা বিশাল বিশাল ঢেউ, বিশাল বিশাল জলঘনার মাঝে অসংখ্য পর্যটক ঘোরাঘুরি করতেছে প্রিয়জনের সঙ্গে। এই জায়গায় অসংখ্য দোকান, মূলত দোকানগুলো হচ্ছে বীজ সংলগ্ন দোকান। আর এমনি হচ্ছে এমনি যে কলা, তারপর এই যে ফুচকা, চটপটি, মুড়ি, এই দোকানগুলো হচ্ছে আপনার সাগরের তীর ঘষা। এখন আমরা চলে যাব, দেখা হবে আরেক সময় অন্য বীজে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি লাইক করে দিয়ে ভিডিওটি লাইক করে দিয়েন।